আমি কার কথা ভাববো তখন? তখন ভাগবত বলছেন, তুমি আর কোনো কথা ভাববে না, এই ভাগবত কথারূপ অমৃতকে পান করবে, এই কথারূপ অমৃতকে হৃদয়স্থিত করবে। এই ভাগবত শুনলেই তোমার এই মৃত্যু ভয়, শোক, মোহ সমস্ত কিছু দূরে চলে যাবে। তাহলে ভাগবত কি করে? বলছে তার ভিতর থেকে শোককে হরণ করে, তাকে কি করে? মোহকে হরণ করে। তার কি করে? তার ভয় হরণ করে। কি ভয়? কিছু না পারো। গোবিন্দের চিত্রপট কি একবার রাধারানীর চিত্রপটটা বুকে নিয়ে বলতে পেরেছে, হানিতায় হা গৌর হা রাধে, এই জগতে আমার সবাই পার হতে পারে, তুমি তো আমার পর না, তুমি আমার আর আমিও তোমার। ভাগবত শ্রবণ করতে করতে কি হবে? আপনি ভাগবত শ্রবণ করবেন, আপনি যদি জানেন যে এই মালা জপ করলে আমার এই পুণ্য হচ্ছে বা এই লাভটা হচ্ছে, আপনি কিন্তু খুব সুন্দর করে করবেন। প্রসাদটা পেলে আমার এই কৃপাটা হয়, এটা যখন আপনি বুঝতে পারবেন আপনি প্রসাদ পাবেন তখন। কিন্তু আপনি যখন বুঝতে পারবেন না তখন ভুল পথে চলবেন। তা ডেকে ডেকে বলছেন যে আপনি যে ভাগবত শ্রবণ করতে চাচ্ছেন, ভাগবত শ্রবণে কি হবে? বলছেন পরম পুরুষ গোবিন্দের ভক্তি জন্মাবে। বলছে তাই যশাং বই শ্রুণময়নায়াম, যার কথা শ্রবণ করার সময় শ্রবণ করলেই বলছে যে পরম পুরুষ গোবিন্দে তার ভক্তি জন্মাবে। ভক্তি জন্মালে কি হবে? আমার গোবিন্দের প্রতি ভক্তি হলো, ভক্তি জন্মালে আমার কি হবে বাবা? আমার বাড়িতে আমি একটা গাছ লাগালাম, এই গাছটা বড় হলো, এই গাছটা যদি ঝাল গাছ হয় তাহলে দুটো ঝাল দেবে, ওটা তরকারিতে দিলে তরকারি ভালো লাগবে। আর যদি অন্য কোনো গাছ হয়, তাহলে যদি কাজের গাছ না হয় তা কি করে? কেটে ফেলাবে। তার মানে আমি ওই পথেই যাব না। তাহলে হরিকথা শ্রবণ করলে যদি ভক্তি জন্মায়, একবার ভাবুন এই ভক্তি জন্মালে কি হবে। এবার বলছে ভক্তি কি করে? ভক্তি শোক হারিনি, এই ভক্তির দ্বারা তার সমস্ত শোককে হরণ করে। আমরা শোক করি, এ জগতে প্রত্যেকটা মানুষের শোক আছে। টাকার শোক, বন্ধু হারানোর শোক, বান্ধব হারানোর শোক, পিতা হারানোর শোক, মাতা হারানোর শোক, স্ত্রী পুত্র কন্যা শোক, অর্থ শোক, প্রত্যেকটা বিষয়ের শোক আছে। বলছে ভক্তি তার শোককে হরণ করে। কি শক্তি! আপনার যে ভক্তিটা জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করার সাথে সাথে আপনাকে এই ভক্তিটা আপনার মধ্য থেকে শোককে হরণ করে নিয়ে আসবে। কি বলছেন? বলছেন যে মোহহারিণী। আমরা মোহমায়ায় সবসময় আবিষ্ট, অনুরক্ত। মোহটা কি, মায়াটা কি? বলছে যে জিনিসটা যেমন ওই জিনিসটা ওইরূপ ভাবে না দেখে অন্যভাবে দেখাটাই এক ধরনের মোহ। এনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, কিন্তু মায়ের কথা মনে না পড়ে মায়ের স্বরূপে মাকে না জ্ঞান করে আমি যদি অন্য জ্ঞান করি, তাহলে সেটা বুঝতে হবে আমার একটা মায়া বা মোহ জন্মগ্রহণ করেছে। তা বলছে ভয় হারিনি। ভয় কিসের? এই জগতে সবচেয়ে ভয় কিসের বলেন তো? আমরা এই জগতে ঘুরছি, আ ব্রহ্ম ভুবনলোকে পুনরাবর্তী নাহ অর্জুন। শ্রীমদ্ ভগবত গীতাই বলছেন অর্জুন আ ব্রহ্ম ভুবনলোকে, এই যে ভুবনের এইখানে বারবার আসা আর যাওয়া হচ্ছে, সাইকেলিং হচ্ছে। কিভাবে? আমার পিতা থেকে আমার দাদু থেকে আমার পিতা, পিতা থেকে আমি, আমি থেকে আমার পুত্র। দাদু চলে গেলেন, বাবা চলে গেলেন, আমি চলে যাবো, একসময় আমার পুত্রও চলে যাবে, আসতে থাকবে। ডে বাই ডে আপডেট হচ্ছে, সাইকেলিং হচ্ছে। ওই যে বাটন মোবাইল ছিল, এখন কি হয়েছে? এখন আস্তে আস্তে কিটক্যাট, জেলিবিন, অ্যান্ড্রয়েড, এরপরে আরও না জানি কত রকম ভার্সন আসবে। ছিল কি একটা সাধারণ মোবাইল ফোন, হয়ে গেল কি আমরাও তেমন ভেঙে চুরে ওই ফটোকপির থেকে ফটোকপি, ফটোকপির থেকে ফটোকপি হতে হতে এক সময় অন্য রকম হয়ে যাচ্ছে। তদ্রূপ মনুষ্য এই যে আব্রহ্ম ভবনকে ঘুরছে, ঘূর্ণিপাকে ঘুরছে, এই ঘুরতে 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 আপনি এবার কিন্তু কি হয়েছেন বলেন তো? মানুষ হয়েছেন। এবার কি হয়েছেন? মানুষ। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এবার মানুষ হয়ে
একবার হা কৃষ্ণ হা রাধে বলে গোবিন্দকে ডাকার সৌভাগ্য লাভ করেছেন। কত জন্ম চলে গেছে, প্রত্যেকটা জন্মে আপনি কিন্তু ভগবানকে ডাকার সৌভাগ্য লাভ করতে পারেননি। ওমা, ডাকতে পেরেছেন? যেদিন গরু ছিলেন, ওমা, গরুর জন্মে কি আপনি কি গরু জন্মে থেকে গোবিন্দ গোবিন্দ করে ডাকতে পেরেছিলেন? কিন্তু এই জন্মে তো আপনার বদনটা দিয়েছে না ভগবান। এই জন্মে কি আপনি একবার বলতে পারছেন না, হা গৌর হা নিতাই হা রাধে, হা রাধে বলতে বলতে আপনার বদনে আপনি তাকে ডাকতে পারছেন? এই বদন দিয়ে ডেকে বলতে পারছেন যে প্রভু আমি তোমার, তুমি আমার, তুমি বিনা এ জগতে আমার আপন আর কেউ নেই। যদি বলতে পারেন, যদি কোনোদিন বলতে পারেন যে প্রভু তুমি আমার, এ জগতে পিতাকে বলেছি, মাতাকে বলেছি, স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে বলেছি যে তুমি আমার, কিন্তু একবার ভাবুন তো, কোনোদিন কি গোবিন্দকে বক্ষে নিয়ে বলেছেন গোবিন্দ তুমি আমার? কিছু না পারো, গোবিন্দের চিত্রপট কি একবার রাধারানীর চিত্রপটটা বুকে নিয়ে বলতে পেরেছে হানিতাই হা গৌর হা রাধে? এই জগতে আমার সবাই পার হতে পারে, তুমি তো আমার পর না। তুমি আমার আর আমিও তোমার, তুমি বিনে এ জগতে আর কোনো বান্ধব নেই গোবিন্দ। এ জগতে পারের কান্ডারি একমাত্র তুমি। এই মনুষ্য দেহ ধারণ করে কেবলমাত্র তোমাকে, তোমাকে ভালোবাসার মতো শক্তি ভক্তি আমি লাভ করেছি গোবিন্দ। এখনো মনুষ্য জনম যেন আমার বৃথা না যায়, তুমি এই কৃপা করো, এই শক্তি আমাকে দান করো। যেদিন বলতে পারবেন না, সেদিন দেখবেন হৃদয়টা কত বড় হয়ে গেছে। সেদিন না চাইতেই গোবিন্দ যেন তুণ্ডে তাণ্ডবিত করবে, নৃত্য করবে আপনার জিহ্বাগ্রে, নাম না নিতেই নাম চলে আসবে। যেদিন যেদিন জানবেন যে আপনি নাম, আপনি অন্য কাজ করছেন, মনস্ক আছেন, না চাইতেও বদনে হরে কৃষ্ণ বা সুন্দর একটা নাম চলে আসছে, জানবেন আপনার কৃপা হয়ে গেছে গো। এই সৌভাগ্য তো একদিনে লাভ হয় না বাবা, কত জন্ম পরে এসে এরকম মনুষ্য জন্ম পেয়ে এবার লাভ করেছো বাবা। আর এই লাভের জন্মটাকে কোনোভাবে বৃথাই নষ্ট করা যাবে না। যদি বৃথাই নষ্ট না করতে চাও তাহলে কি করবে? ভবা পাগলার একটা গানের দুটো কলি দিয়ে বলেছে, বলেছে যে বলে এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, ভাবছ কি তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। কত জনম পরে একটু মনুষ্য জন্ম পেয়ে দেহটা ধরে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে জয় নিতাই জয় গৌর বলে ডাকার মতো শক্তি পেয়েছো আর পাবে। বলতে পারো যে আগামী জন্মে তুমি মনুষ্য হয়ে জন্মগ্রহণ করবে। কিন্তু একটা ছোট্ট ঘটনা শুনেন, রবিদাসজির ঘটনা। বিখ্যাত গুরুদেব, হ্যাঁ বিখ্যাত গুরুদেব রামানুচার্য, একজন শিষ্য রবিদা, একজন ব্রাহ্মণ শিষ্য ছিলেন। খুব মন দিয়ে শুনবেন, কবির দাস রবিদাস, রবিদাসজি, রবিদাস এনারা দুই, কবির দাসজি এনারা গুরু ভাই ছিলেন। রামানুচার্যের গুরুদেব, ওনার গুরুদেব মহারাজ ছিলেন রামানুচার্য, বিখ্যাত গুরুদেব রামানুচার্য। রামানুচার্য দেখেন, ওনার একটা শিষ্য ছিল ব্রহ্মচারী শিষ্য, ওনার আশ্রমে বিয়ে শাদী করে নাই। তো গুরুদেব তাকে একটা বাক্য দিয়েছিলেন যে বাবা তুই প্রতিদিন এই মন্দিরের জন্য একটা ভিক্ষা করবি। কি ভিক্ষা করবো বাবা? তো বলছে ভিক্ষাটা এটা করবি, তুই এই ব্রাহ্মণ পল্লীতে যাবি, এই গ্রামের ব্রাহ্মণ পল্লীতে যে ওখান থেকে একটু আটা মেখে নিয়ে আসবি, ওই আটা দিয়ে রুটি তৈরি করে প্রতিদিন আমাকে প্রসাদ দিবি, বা ওখান থেকে ভিক্ষা করে যা পাবি সেটা শুধু আমাকে দিবি, আর কোনো কিছু দিবি না। ঠিক আছে।
তো ওই ব্রহ্মচারী ভিক্ষা করতে যায়, আর পথে ভিক্ষা করে আসার সময় ওই গ্রামেই একটা বাড়ি আছে, একজন পতিতার, গণিকা, 12 বনিতা, বেশ্যা যাকে বলে। এই যখন ভিক্ষা করে চলে আসে বা যায়, ঠিক এমন সময় ওই গণিকা, ওই বেশ্যা মা কি করেন জানেন? উনি পথের ধারে দাঁড়িয়ে থাকে, কখন ওই ব্রহ্মচারী যাবে, ব্রহ্মচারীকে ডেকে বলে যে, ব্রহ্মচারী আমার বাড়ি থেকে একটু আটা নিয়ে যান না। না, আমার গুরুদেবের নিষেধ আছে, আমি নেব না। আমার গুরুদেব ব্রাহ্মণ বাড়ি থেকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে। ওই ব্রাহ্মণ পল্লীতে যায়, ভিক্ষা করে চলে যায়, প্রতিদিন নিয়ে যায়, গুরুদেব প্রসাদ পায়। ওমা, একদিন ভগবানের কি দুর্দৈব, এতটা ঝড় মেঘ বৃষ্টি তৈরি হয়ে গেছে পরিবেশে, ওই ঝড় মেঘ বৃষ্টিতে এই বাড়ির সামনে, গণিকার বাড়ির সামনে যখন পার হচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি চলেছে ঝমঝম করে, ওই দরজায় যে দাঁড়িয়েছে। এত বৃষ্টি হয়ে গেছে, এখন আর ওই ইসের বাড়িতে না, ওই ব্রাহ্মণ পল্লীতে যে যাওয়ার মতো পরিবেশ নেই, আর যেতে পারেনি। না গিয়ে কি করলেন, এখন ব্রাহ্মণ রেখে দেখছে এই যে ব্রহ্মচারী এসে আমার দরজায় দাঁড়ানো, ওই বারবনিতা উনি আটার থলি নিয়ে, আটার গামলাটা নিয়ে তার সামনে এসে বলছে, ব্রহ্মচারী তুমি যদি একটু কৃপা করে এই আটাটা গ্রহণ করতে, তাহলে প্রভুর সেবায় এটা যেত। না, একটু সংকোচ হচ্ছে, আবার চিন্তা করছে অনেক বেলা হয়ে গেল, গুরুদেব প্রসাদ পাবেন, দেরি হয়ে যাচ্ছে। তা যাই হোক, আজকে এখান থেকেই আটাটা নিয়ে যাই। এই আটাটা নিলেন, আটাটা নিয়ে যে তৈরি করে প্রসাদ তৈরি করেছেন। ও বাবা, প্রসাদ তৈরি করে গুরুদেব প্রসাদ পাচ্ছেন, আর বলছে কেমন যেন লাগছে, আজকের প্রসাদটা অন্য দিনের মতো মনে হচ্ছে না। ব্রহ্মচারীকে ডেকেছেন, এই ঘটনা কি, আজকের প্রসাদটা তো আগের দিনের অন্য দিনের মতো লাগছে না, আজকের প্রসাদটা কেমন যেন একটু ভিন্নতর লাগছে, স্বাদের তারতম্যতা আছে। খুব করা হয়েছে, চার্জ করার পরে বলছে যে, গুরুদেব আপনি তো আমাকে বলেছিলেন ব্রাহ্মণ পল্লী থেকে ভিক্ষা করে আনতে, কিন্তু আমি না আজকে ব্রাহ্মণ পল্লীতে যেতে পারিনি। এই যে বৃষ্টি হয়েছিল না, এই বৃষ্টির কারণে আমি ওই বারবনিতার বাড়ির পাশ দিয়ে আসতাম প্রতিদিন, আমাকে অনুরোধ করতো, তা আজকে আমি ওনার বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, তো উনি আমাকে একটু আটা দিয়েছিলেন, আমি সেই আটাটা নিয়ে এসে প্রসাদ পাইয়াছি। কি, গুরুদেব খুব তেজস্ব অবস্থায় বলেছে, তোমাকে বলেছিলাম তুমি আমার বাক্য নষ্ট করেছো। এই দেখেন, এখানে একটা শিক্ষা আছে আমাদেরকে, গুরুর বাক্যে যারো রহে নিষ্ঠা ভক্তি, জগত তরিতে সেজে ধরে মহাশক্তি। এই বাক্যটাতে একটু নিষ্ঠা থাকতে হবে। গুরুদেব বলেছেন, উনি বাক্য নষ্ট করে ফেলেছে। কি করেছে জানেন? কি করলেন রবিদা, এই ওই ব্রহ্মচারী তখন বলছে যে, ব্রহ্মচারীকে বলছে, তুমি যাও, এখনই যাও, ওই বেশ্যার বাড়িতে যে জিজ্ঞাসা করো এই আটা সে কোথায় পেয়েছে। বেশ্যার বাড়িতে এসে দরজায় নক করে দরজা ধাক্কা দিয়েছে, হ্যাঁ ব্রহ্মচারী আপনি? বলছে যে, কি চাই এখন? আসুন আসুন, ভিতরে আসুন। না না, আমি ভিতরে যাব না, আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে। আপনি সকালবেলা যে আটাটা আমাকে দিয়েছিলেন, সত্য করে বলবেন এই আটাটা আপনি কোথায় পেয়েছেন। এখন ওই বেশ্যা বলছে, উত্তর দিচ্ছেন, দেখুন ব্রহ্মচারী আমাকে মাফ করবেন, এই আটাটা আমি আমার বাড়ির আটা দেইনি। তাহলে? তা বলছে, এই আটাটা আমার 2 বাড়ির পরেই এক চর্মকার আছে, চর্মকার সম্প্রদায়ের একজন মানুষ আছে, তো তাদের সন্তান হয় না, কিন্তু তারা কোনো এক সাধুর কাছে গেলে বলছে, যদি ওই চর্মকার কোনোদিন আপনার গুরুদেবের অর্থাৎ রামানুজ স্বামীকে, যদি রামানুচার্যকে যদি একটু আটা বা রুটি সেবা করাতে পারে, তাহলে তাদের সন্তানাদির পাওয়ার ইচ্ছাটা পরিপূর্ণ হলেও হতে পারে। তাই সেবার তো সুযোগ নেই, সে ব্রাহ্মণ বাড়ি ছাড়া আটা পায় না। তাই তারা আমার কাছে এসে বলেছিল, যদি ব্রহ্মচারীকে আমাকে কিছু টাকাও দিয়েছিল,
যে আমার এই রূপ দেখিয়ে, আমার এই যৌবন দেখিয়ে ওই ব্রহ্মচারীকে যদি কোনোভাবে আমি ভুলাতে পারি, তাহলে ব্রহ্মচারীর কাছে আটা দেওয়াটা সহজ হবে। কিন্তু আমি তোমাকে, ব্রহ্মচারী ঠাকুর, আমি তোমাকে কতদিন আমার এই রূপ দিয়ে সেজে গুজে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকেও তোমাকে ভোলাতে পারিনি। সিদ্ধান্ত এখানে, যদি রূপের মাধুরীতে গলে যাও, তাহলে গোবিন্দ সেবা প্রাপ্তি থেকে দূরে সরে যাবে। এই বাহ্যিক রূপের আবরণে কখনো বিগলিত হওয়া যাবে না। তাই বাহ্যিক যে আবরণ দেখছেন, যে বেশ্যার আবরণ, এটা তো মায়া মোহ ছিল। কি করেছে জানেন? তা বলছেন, তাহলে বলছে যে তাহলে ওই বাড়িরা যে আটাটা দিয়ে গেছিল, সেই আটাটাই আপনাকে দিয়েছি। গুরুদেবের কাছে চলে এসেছে, গুরুদেবের কাছে এসে করজোর করে দাঁড়িয়ে পড়েছে, গুরুদেব আমার চরম অন্যায় হয়ে গেছে। বলো ব্রহ্মচারী, ওই আটা কোথায় পেয়েছিল ওই বেশ্যা? ডেকে ডেকে বলছে, গুরুদেব এই আটাটা ওই চর্মকার বাড়ির ওই লোকের আটা। সে একটু আটা সেবা করানোর জন্য অনেকদিন যাবৎ ঘুরছিল, তাই কিছু টাকা উৎকোচ দিয়ে, ঘুষ দিয়ে, ওই বারবণিতাকে দিয়ে আমাকে আটা দেওয়ানোর জন্য সে অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিল, আজকে সেই সফল হয়েছে। তখন বলছে, তাহলে ওই বাড়ির আটা যখন খেয়েছো, ওই বাড়ি ওর তো পুত্র নেই, তাহলে যাও ওকে একটা পুত্র দান করো। রামানুজ স্বামী তো চিন্তায় পড়ে গেলেন। বলছে যে যাও তুমি ওনাকে পুত্র দান করো, উনি তো পুত্র পাওয়ার আশাই তো আমাকে সেবা করিয়েছিলেন, কিন্তু আমি তো আর এটা সেবা করতে চাইনি। তাহলে যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ওর ঘরেই পুত্র রূপে জন্মগ্রহণ করবে, যাও। গুরুদেবের অভিশাপ ফুলে গেল। ব্রহ্মচারী দেহ ত্যাগ করে দিয়ে ওই ঘরেই, বাবার নাম ছিল রঘু, ওই রঘুর ঘরে যে জন্মগ্রহণ করলেন। কোথায়? কাশীর কাছাকাছি এক জায়গায়। তো যাই হোক, ওখানে জন্মগ্রহণ করার পরে সর্বশেষ জন্মগ্রহণ করেছে, 2 দিন হয়ে যায়, কিন্তু মায়ের বুকের দুধ আর খাচ্ছে না, মায়ের বুকের দুধটা পর্যন্ত পান করছে না। আমরা দেখেছি মহাপ্রভুর জন্মের সময় মহাপ্রভু কিন্তু মায়ের বুকের দুধ প্রথমে কি খাইছিল? আচ্ছা, অদীক্ষিত লোকের ঘরে কিন্তু মহাপ্রভু আসছিল, তাহলে স্বীকার করলেন আপনারা? অনেক কথা আছে, যাই হোক সেটা পরে বলছি। কি বলছেন? তখন 2 দিন ধরে ওই বালক কোনো দুধ, মায়ের বুকের দুধ পান করছে না। মা তো অবাক হয়ে গেলেন, পাড়া প্রতিবেশী অবাক হয়ে গেল। কিন্তু কি সৌভাগ্যের কথা, ওই গুরুদেব রামানুজ স্বামী ওইখানেই ওই সময় ঘুরতে গেছেন, ওই বাড়ির আশেপাশ দিয়ে ঘুরতেছেন। কেন বলেন তো? কেন জানেন? গুরুদেব এবং শিষ্যের যে সম্পর্ক, এই সম্পর্ক এক জন্মের নয়, একদিনের সম্পর্ক নয়। জানেন, মানুষ ঘুরতে ঘুরতে ওই পথ দিয়ে আসছেন, ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছেন, সবাই বলছে গুরুদেব আসছে, গুরুদেব আসছেন, কি সৌভাগ্য, এই পথে যাবেন, সবাই দর্শন করার উদ্দেশ্যে ছুটে গেছেন। ওই মাও ওই পুত্রকে কোলে করে নিয়ে যেয়ে ছুটে গেছেন। ওই রাস্তার পাশে দাঁড়িয়ে ওই গুরুদেব আসার সামনে, চোখের সামনে ওই রাস্তার পরে বাচ্চাটাকে রেখে দিয়েছে। গুরুদেব বলছে, কি হয়েছে? বলছে, গুরুদেব 2 দিন আগে জন্মগ্রহণ করেছে, 3 দিন চলে, এই 3টা দিন 1 ফোঁটা জল ওই বাচ্চা গ্রহণ করেনি, একটু ক্রন্দনও করছে না, এমনকি আমরা শতচেষ্টবার চেষ্টা করেও বৃথা হয়েছি। গুরুদেব তাকিয়ে দেখলেন, এ তো আর কেউ নয়, আমার ওই ব্রহ্মচারী। হ্যাঁ বেটা, তো সাথে সাথে কোলে তুলে নিলেন। দেখেন, কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে মুখটা কানের গোড়ায় নিয়ে অপ্রাকৃত মধুর নাম, হরিনাম দীক্ষাটা দিয়ে দিলেন। অপ্রাকৃত বীজমন্ত্রটা কর্ণমন্ত্র দিয়ে, কর্ণরন্ধ্র দিয়ে তার হৃদয়স্থিত করে ভগবানকে প্রবেশ করালেন। বলল যে যাও রবিদাস, তুমি এক কাজ করো, রবিদাস তুমি এবার মায়ের স্তন পান করো। রবিদাস যেন গুরুদেবের সাথে অপ্রাকৃত ভাবে এই বৈদিক ভাষায় কথা বলছেন, মুখ খুলে যেন বলতে চাচ্ছেন যে গুরুদেব আমি দীক্ষিত হয়েছি, কিন্তু আমার মা তো দীক্ষা পায়নি, আমি তাহলে ওই মাকে কেমন করে মায়ের দুধ পান করব?
সাথে সাথে রবিদাসজির মাকেও গুরুদেব দীক্ষা দিলেন। যে চর্মকার খাবার দেবার ভয় ছিল, গুরুদেবকে সেবা দিতে পারছিলেন না, আজ তাদেরকে আলিঙ্গন করে কাছে নিয়ে কর্ণরন্ধ্রে বীজ মন্ত্র দিয়ে তাকে দীক্ষিত করে বললেন, রবিদাস, আজ তোমার মাও তোমার কারণে গৌর গোবিন্দের অশেষ বিশেষ করুণা পেয়ে গেল, যাও তুমি এবার প্রাণ ভরে মায়ের বক্ষ সুধা পান করো। দেখেন, ইনি তো জেনেছিলেন যে আমার মনুষ্য জন্মটা আবার পুনরায় হচ্ছে গুরুদেবের অশেষ বিশেষ করুণায়, কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনার জন্মটা মনুষ্য জন্মে হবে? জং জং বাপি স্মরণে ত্যাজন তন্তে কলেবরম, যে যেভাবে স্মরণ করতে করতে এই দেহটা থেকে প্রাণবায়ু ত্যাগ করে দেবে, তার গতিটা তদ্রূপ হয়ে যাবে। কিন্তু বলছে, আমি কার কথা ভাববো? তখন ভাগবত বলছেন, তুমি আর কোনো কথা ভাববে না, এই ভাগবত কথারূপ অমৃতকে পান করবে, এই কথারূপ অমৃতকে হৃদয়স্থিত করবে। এই ভাগবত শুনলেই তোমার এই মৃত্যু ভয়, শোক, মোহ সমস্ত কিছু দূরে চলে যাবে। তাহলে ভাগবত কি করে? বলছে তার ভিতর থেকে শোককে হরণ করে, তাকে কি করে? মোহকে হরণ করে। তার কি করে? তার ভয় হরণ করে। কি ভয়? বলছে মৃত্যু ভয় হরণ করে, মৃত্যুকে হরণ করে, মৃত্যু ভয়কে হরণ করে। অমৃত পান করলে কি হয়? জানি তাই, অমৃত পান করলে মৃত্যু ভয় থাকে না। তো এই যে কথা যেটা শুনছেন, গোপীগীতের প্রথম শ্লোকেই দেখবেন, গোপীগীতের শ্লোকের মধ্যে বলেছে না, তব কথায় অমৃতম তপ্ত জীবনম কবি বিরিত কলমশাপহম। বলছে তোমার কথাটাই অমৃত। এই হরিকথা যেটা শুনছেন এটা অমৃত বাবা। ওই অমৃতর কলস থেকে আপনার কাছে টুপ 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 করে পড়ছে। আপনি যদি অঞ্জলি পুরে খেতে পারেন, তাহলে কিনা আপনার এই খাওয়াটাকে সার্থক হবে, এই জন্মে, এই মনুষ্য জন্মে আসা যাওয়াটাকে সার্থক হবে, তা না হলে হবে না। তাই ডেকে ডেকে বলছেন, ভক্তির উৎপত্ততে পুংস শোক মোহ ভয় পাপা। বলছে আমরা যে দুঃখ যা পাই সেগুলি শোকে না হয় অজ্ঞানতায় নয়তো ভয়ে। আমরা যে দুঃখগুলো পাই, এই দুঃখগুলো এই শোকে মোহে ভয়ের কারণে পাই, আর কোনো কারণে পাই না। আমরা দুরন্ত সংসার সাগর অনায়াসে পার হয়ে যাব যদি কিনা এই ভাগবতকে আশ্রয় করতে পারি। ভাগবত তাই ডেকে ডেকে বলছেন নান্য প্লাবৌ। ভাগবতটা কি? বলছে নান্য প্লব ভাগবতে পুরুষোত্তমস্য লীলাকথ রসনী বেশামন্নন্তরেন। বলছে এই যে ভগবান পুরুষোত্তম ভগবানের যে লীলা কথামৃত, এই লীলা কথার অমৃত যে রস যদি কেউ আস্বাদন করে, ভক্তিবরে যদি ভগবানের এই গুণানুকীর্তন যদি শ্রবণ করে, এই শ্রবণরূপ কীর্তনের নৌকায় যদি সে প্লাবৌ, এটাকে একটা নৌকা করে ফেলাতে হবে। নৌকায় উঠলে কি হয়? নৌকায় উঠলে পার হয়ে যায় না, এ পার থেকে নদী ওপারে পার করে দেয়। নৌকার মাঝি থাকে একজন। এই হরিকথারূপ অমৃত যদি পান করতে হয়, তাহলে হরিকথারূপ এই যে ভাগবত কথারূপ প্লাবৌ নৌকাকে আশ্রয় করতে হবে। যদি আপনি আশ্রয় করেন, তাহলে আপনার এই কথাটাকে সার্থক করতে পারবেন, এই মনুষ্য জন্মটাকে সার্থক করতে পারবেন। এই জীবনটা সার্থক হবে না শুধু, এই জীবন বলছে শ্রীয়তং। বলছে দেখেন, ভগবানের এই কথা যদি শোনেন, আগামী 2 দিন কিন্তু আর কথা হবে, কথা শুনলে কি হবে আমি শুধু সেটুকু বলছি। বলছে যে শ্রীয়তং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হব্রদ্রাণী বুধিনতি সুহৃদশতম। শ্রীনতং সকথা কৃষ্ণ, কৃষ্ণ বসে বসে দেখছেন হৃদয়ের স্থিত হয়ে, যে কে কে এখানে বসে বসে কৃষ্ণ এসে দেখছেন, কিন্তু কে কে আমার কথা শুনছে। কৃষ্ণ কথা যেখানে হয় কৃষ্ণ সেখানে আসেন, কিন্তু আসেন না? আপনারা বলেন না, যেখানে হয় সাধুগুরুর আগমন সেই তো বৃন্দাবন, আর বৃন্দাবনে ভগবান আসেন না? ভগবান অবশ্যই আসেন।
ভগবান এসে খেয়াল করে দেখেন কে কে কথা বলতেছে, আর এই কে কে পাশের লোকের সাথে কথা বলছে, আর কে কে মোবাইল চাপছে। নিতাই গৌর হরি বল। কে আবার আমার কথা শুনে দুপোটা চোখের জল ফেলছে। ভগবান লক্ষ্য করেন, এই ভাগবত আসনে বসার জন্যে, ভাগবত আসরে বসার জন্যে আসন বিন্যস্ত করা আছে। কে কোন আসনে বসবে জানেন? সবচেয়ে পাপী তাপী তারা কোথায় বসবে, সবচেয়ে পুণ্যবান ব্যক্তিরা কোথায় বসবেন, সব ব্যাখ্যা করা আছে। তো বলছে যে এই শ্রীয়তাংশ কথা কৃষ্ণ, এই কৃষ্ণের কথাটা কৃষ্ণ শোনেন, কিন্তু আবার কেন শোনেন জানেন? এই কথাটার ব্যাখ্যাটা কলিযুগ পাবন অবতারের গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনীতে এসে বলেছেন। ভগবান গৌর হরি বলছে, তিন বাঞ্ছা অঙ্গীকার করি তিনি জগতে আসলেন। তিন বাঞ্ছা কি ছিল বাবা? কৈশন মধুরে মা, কৈশন রাধা প্রেমা, কৈশন প্রেয়তি ভাব বিবহর। বলছে যে রাধারানী আমার এই যে আমাকে অনুভব করে আমাকে ভালোবেসে কি সুখ পায়, এটা কেমন? আর রাধারানীর প্রেমের স্বরূপটাই বা কেমন? আর রাধারানী এই যে প্রেমের স্বরূপে আমাকে অনুভব করে ভালোবেসে যে অনুভূতি তার মধ্যে জাগ্রত হয়, সেটাই বা কিরূপ? তিনটা বাঞ্ছাকে আশ্রয় করে আসলেন। এবার দেখেন এখানেও বলছে কৃষ্ণ ওখানে বসে কথা শুনছেন, আর এখানে বলছেন যে আমি এই যে ভক্তের যে ভাব আছেন, এই যে ভক্তরা হরিকথা শুনছেন, বাবা হরিকথা শুনলে তোমাদের কারো কারো হৃদয়ে প্রেম জেগে যায়। আর কেউ কেউ শোনে যে না, হরিকথা শুনতে হয়, শুনলে পুণ্য হয়, এক একজন এক এক ভাবে শোনে না। তা বলছেন দেখুন, বলছে যে এই হরিকথা যদি ওই মহাপ্রভুর মতো, যে এই প্রেম কি করলে হয়। রাধারানী আমার কথা শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে এত কাঁদে, এত কান্না করে, তথাপিও আমার নাম গুণাগুণটা ছাড়ে না। এই এ কেমন প্রেম? শাশুড়ি ননদী জটিলা কুটিলা, রাধারানীকে কে কষ্ট দিত মা বলো? হরি সেবা করার জন্য যেতে গেলে কে কষ্ট দিত প্রথমেই? জটিলা আর কুটিলা। এই সংসারটা খুব চমৎকার দার্শনিক তত্ত্বটা বলছে যে জটিলা আর কুটিলা, এই সংসারে জটিলা এবং কুটিলা আছে বাবা। তুমি হরিকথা শুনতে আসবে, দেখবা যে বাড়িতে একটা গ্যাঞ্জাম লেগে গেল, আসার জন্য তোমার বাধা। বা আর একজন বুদ্ধি করবে যে আমি যাচ্ছি, আমার শাশুড়ি যাচ্ছে, আমি যেতে পারছি না, না না আনারও পাঠানো যাবে না, এটা বুদ্ধি করে, মা আমার খারাপ লাগতেছে আপনি যাবেন না, আটকাই দিল। এই জটিলতা আর কুটিলতা আমাদের সমাজেও আছেন। তাহলে কি বোঝা গেল? যে যখন ভগবানের সেবায় রাধারানী চলছেন, তখনই জটিলা এবং কুটিলা, শাশুড়ি ননদী অনেক দূরের ব্যক্তি না, কিন্তু তাই বোঝাচ্ছে যখন আমি প্রকৃতি এক কৃষ্ণ জগৎপতি, আর সব প্রকৃতি তত্ত্বটা এখানেই। যখন প্রকৃতি চলেছে পরমের উদ্দেশ্যে, গোবিন্দ সেবার উদ্দেশ্য করে, আমরা প্রত্যেকেই সেই প্রকৃতি স্বরূপা অনুনায় রাধিতম, আমরা সেই আরাধনা করি, সেই রাধার, সেই রাধা স্বরূপেই আরাধনা করি। আমরা প্রত্যেকেই তো সেই জায়গার, আমরা রাধা হয়েই তো আরাধনা করছি ভগবানকে, তার মতো হয়েই তো সেবা দিতে চাচ্ছি। এই সেবা দিতে গেলেই তো জটিলা আর কুটিলা এসে ধরবে। এই যে তুমি যখন সেবার আয়োজন করতে যাবে, দেখবে যে জটিলা আর কুটিলা দুই দিক দিয়ে কামড়া কামড়ি শুরু করেছে। এই জটিলা বলছে যে রাধারানী তুমি সেবা দিতে যাচ্ছ, রাধা কৃষ্ণের সেবা দিতে যাচ্ছ, তো যেতে পারবে না। তা বলো যে দাদা এটা আটকাও। এই প্রতিদিন কোথায় যায় জানো? কোথায় যায়? তা বলছে কৃষ্ণ সেবা দিতে যায়। কৃষ্ণ মানে হ্যাঁ ওই তো, ওই যে ঘোষবাড়ির ছেলেটা আছে না, গোয়ালার ছেলে, এ বেটা ওই বাঁশি বাজায়, আর এখান থেকে দৌড় মারে, এরে যাইতে দিয়া যাবে না কোনোভাবে। এই একটা বুদ্ধি করতে চায়, জটিল আর কুটিল অবস্থায় এবার পাকাপাকি শুরু হয়েছে। তা কি করা যাবে? তা রাধারানী তুমি কোথায় যাচ্ছ? তা জল আনতে যাচ্ছি। তা জল আনতে যাচ্ছ, যাও, কিন্তু তোমার এই ঘোড়াটা একটু উবুর করো, দেখি জলটা আছে কিনা অরিজিনালে, বা ঘোড়ার মধ্যে করে কোনো দ্রব্যাদি নিয়ে যাচ্ছ কিনা। তো বলছে যে না না কিছু তো নিই, এখন উপর করলো। তাহলে কিন্তু কিছু দূর যে খেয়াল করে দেখে যে বগলের তলে করে নিয়ে গেছে সেবার দ্রব্য। ওই জটিলা কুটিলা খেয়াল করে দেখে কুটিলা ননদিনী, আরে বাবা
এটা তো এই কলসি উবুর করলে হচ্ছে না, এ তো মারাত্মক। এ তো বগলের তলে করে নিয়ে আসছে, এখন বলছে দাদা ও বগলের তলে নিয়ে করে নিয়ে যাই সেবার দ্রব্য, ফল টল এটা সেটা নিয়ে যাই। তা বলছে যে তাহলে কি করবে? তা বলছে যে তাহলে এক কাজ করো দাদা, ওকে বলো ওর হাতটা উঁচু করে যেতে। এখন রাধারানী বাধ্য হয়ে গেছে, পরের দিন বলছে শোনো, ওই কলসি তো উপর করবেই করবে, আবার কি হাতটা উঁচু করে দিয়ে যাবে। হাতটা উঁচু করার অর্থ বুঝতে পারতেছেন? সারেন্ডার করে দিবে, আত্মসমর্পণ করে দিয়ে। রাধে যদি হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যদি রাধারানী যেতে পারে, তাহলে তো সেবার পরিপূর্ণতা আসবে। জটিলা কুটিলা তাকে কিন্তু সেবার সহযোগিতাই করে বসে, বুঝতে পারছে না। বলে যে চুল ছেড়ে দিয়ে যা, চুল বেঁধে যাওয়া যাবে না। খেয়াল করে দেখে খোপার মধ্যে করে কিছুটা ননি নিয়ে গেল, খোপা খুলে যাও। আহা, এই খোপা খুলে গেল, হাতটা উঁচু করলো, কলসি উপর করলো, কোথাও কোথাও নিয়ে যা, আর জায়গা নাই। সর্বশেষ অধরে ভগবানের সেবার দ্রব্য নিয়ে যে ভগবানকে সেবা দিলেন। বলছে শাস্ত্র গ্রন্থ থেকে বলছে যে এই যে সেবার মানসিকতা, সেবা দিবেন আপনি, আপনাকে দিতেই হবে গোবিন্দ সেবা। এই যে যে কোনো অবস্থায় যত পরিস্থিতি খারাপ হোক না কেন, যত ভালো হোক না কেন, যত জটিল কুটিল যাই পরিবেশ আসুক না কেন, যত দেশের আবহাওয়া যত খারাপ হয়ে যাক না কেন, দেশের পরিস্থিতি যেখানেই যাক না কেন, আপনি ভগবানের সেবা থেকে বিরত থাকবেন না, ভগবানের নাম নেওয়া থেকে বিরত থাকবেন না। ভগবানের নাম যারা প্রচার করে তাদের জন্যও কথা বলতে আপনি বিরত থাকবেন না। ভগবানের নামের যারা মুখে নিয়ে ঘোরে, ভগবানের নাম যারা প্রচার করে, ভগবানের নাম করতে যাদেরকে উৎসাহ যোগায়, যাদের কথায় আমরা অনুপ্রাণিত হয়ে সদা সর্বক্ষণ হরিনাম করতেছি, যার কথায় হাজার মানুষ হরিনাম করে, আচ্ছা তার জন্যও তো আমাদের হরিনাম করা উচিত, তাই কি না? একটু ভাববেন যে ভগবানের সেবা কোনোভাবেই বন্ধ করা যাবে না, যত পরিস্থিতি খারাপ আসুক না কেন। এমন না হয় যে এখানে দেখেন, একটা বাস্তব ঘটনা বলি। ঘরে আগুন লেগে গেছে এক ভক্তের, বাস্তব ঘটনা শোনেন। ঘরে টাকা আছে, পয়সা আছে, সোনা দানা আছে, সমস্ত কিছু ফেলে দিয়ে সে ঘরের মধ্যে গেছে, কেন জানেন? তার ঘরে একটা গোপাল ছিল। এই গোপাল বিগ্রহটাকে আনতে যে চলেও এসেছিল, আমার জানা ঘটনা। ওই কাছাকাছি আসলে ওই একটা আগুনের মানে বাঁশের ইয়ে ছিল, আড়া ছিল, ওইটা এসে তার গায়ের পরে পড়ছে এবং পিঠে ঝলসে গিয়েছিল। যাই হোক, কিন্তু সে গোপালকে ছাড়েনি। দেখেন সেবা কাকে বলে, একে বলে সেবা। বাস্তবিক পক্ষে আমার পরিস্থিতি যত খারাপ হোক না কেন, আমি যেন কখনো ভগবান তোমাকে ভুলে না যাই, আমরা যেন কখনো তোমার নামটাকে ভুলে না যাই, আমরা যেন তোমাকে ভুলে একটা মুহূর্তও যেন না থাকি। তো বলছেন, তাই বলছে যে কৃষ্ণ এসে সবাইকে লক্ষ্য করেন, যে নিজেও কথা শোনেন, তার কথা শুনে সবাই কি অনুভব করছে এটা শুনতে চাই। তাহলে আমরা যদি সেই, তা বলছে যে বসে বসে কৃষ্ণ আমার কথা শুনছে, কিন্তু কৃষ্ণ কথাটা কোথা দিয়ে যাচ্ছে বাবা? যাচ্ছে কোথা দিয়ে? এই কর্ণরন্ধ্র দিয়ে। কিন্তু দেখেন এই কথাটা গোপীগীতের আরেকটি শ্লোক আপনারা শ্রবণ করেন, এই শ্লোকটা থেকেই আমরা হার্দ করব। কি বললেন? গোপীগীতের একটা শ্লোক ডেকে ডেকে বলছেন, যদন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট সদপি গৃহ কুটুম্বং বিধৌত দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা সদপি গৃহ কুটুম্বং দীন মর্ষিত দীনঃ বহ ইব বিহঙ্গা ভিক্ষুং চরায়ন চরন্তিতে। ডেকে ডেকে বলছে যে যদন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট, যার চলিত লীলা কথা যদি কেউ একটিবার শোনে, বিপ্রুট পরিমাণ, খুবই কিঞ্চিত পরিমাণ, যদি কেউ একবার শোনে। এই যে আমরা কত কথা শুনছি না ভগবানের। আচ্ছা আপনাদেরকে বলি, আচ্ছা আপনারা কেউ মারা যাওয়ার জন্য বিষ কতটুক খাওয়া লাগে, ইঞ্জেকশন কতটুক দেওয়া লাগে?
এক ফোঁটা সাপের বিষ দিলেই যথেষ্ট না? সাপ, একটা সাপ 2-4 মিলিগ্রাম বিষ সর্বোচ্চ উৎপাদন করে একবার কামড় দিলে। তার কিঞ্চিত অংশ যদি দেহের মধ্যে প্রবেশ করে তাতেই কি জয়নিতাই হয়ে যায় না? দেখেন, তো বলছে যে একটা সাপের সামান্য বিষ যদি একটা দেহটা, সাপের বিষ দরকার নেই, একটা এডিস মশা, যে মশাটা যার কামড়ে কি হয় যেন, ডেঙ্গু হয়। আরে বাবা, একটা মশার কামড়ের যে বিষ বা যে ডেঙ্গু হয় তাতেই মানুষ কি ভ্যানিশ না? আচ্ছা, এর এতটুকু বিষয় যদি এত প্রখরতা থাকে, একবার ভাবেন তো যে হরি কথা শুনছেন তার কত প্রখরতা আছে। থাকতে হবে দৃঢ় বিশ্বাস। ইয়াদনো চরিত লীলা, যার চরিত লীলা কথাটা শ্রবণ করবেন। কেন চরিত লীলা কথা শ্রবণ করবেন? ভগবানের কথা কেন শ্রবণ করবেন? এই কথাটা শ্রীমদ্ ভগবদ গীতায় একটা জায়গায় বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেতু সহ অর্জুন। অর্জুন, খুব মন দিয়ে শুনবে। অর্জুন শোনো, যে আমার জন্ম কর্মটা সম্পর্কে, আমার দিব্য লীলা সম্পর্কে জেনে গেছে, তার আর পুনরায় জন্মগ্রহণ করা লাগে না। আর এই জন্ম কথা যে গ্রন্থের মধ্যে আছে, সেই গ্রন্থটাই হচ্ছে ভাগবত কথা। আর আমরা সেই ভাগবত কথাটা শুনছি। তাহলে এই ভাগবত কথার কতটুক শুনবো? এতটুক পরিমাণ শুনলে, এক ফোঁটা বিষ বা একটা মশা কামড় দিলে যদি তাতে এত প্রখরতা আসে, মানুষকে মেরে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তো এই হরিকথার এত ক্ষমতা আপনি বিশ্বাস করেন। যতটুকু শ্রবণ করেছেন, এতটুকু হরিকথাই যদি হৃদয়স্থিত করতে পারেন, গৌর গোবিন্দকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন, অনাদি অনন্তকাল শেষে গৌর গোবিন্দ কৃপা আপনাকে প্রাপ্তি করাবেই করাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। শুধু বিশ্বাস করতে হবে যে গোবিন্দ তোমার কথা শ্রবণ করেছিলাম, তোমার কথা শ্রবণ করে প্রভু গো তোমাকে ডাকতে ডাকতে শুধু হৃদয় স্থিত করে নিয়ে ডাকতে হবে বাবা। এই ডাকতে বলে আমি ডাকার মতো ডাক জানি না, কি নামে ডাকলে দয়াল পাই সে দর্শনা যেত না, আমি ডাকার মতো ডাক জানি না। আমি জানি না তো প্রভু কিভাবে তোমাকে পূজা করতে হয়, কিভাবে তোমাকে অর্ঘ্য দিতে হয়, আমি তো জানি না প্রভু। কি দিয়ে বুঝিব ভগবান তোমারে, কি দিয়ে পুজিব ভগবান, তাই না? আমি কি দিয়ে পূজা করবো গোবিন্দ তোমাকে পূজা করার মতো? এ জগতে কি আছে? মন্দিরে তুমি, আরতিতে তুমি, পূজার ফুলে তুমি, ফলে তুমি, কোথায় নেই তুমি? প্রত্যেকটা জায়গায় তুমি গোবিন্দ আছো। আছো অনল অনিলে, চির নভ নীলে, বুদর গহীন সরিলে, আছো বিটপি লতায় জলদের গাই শশী তারকায় তপনে। প্রভু গো তুমি প্রত্যেকটা জায়গায় আছো, কিন্তু আমি অনুভব করতে পারি না। যেদিন অনুভব হবে, ওই যে সুরদাসজি ছিল, সুরদাসের কথা শুনেছেন? অনুভব থাকলে, চোখ না থাকলেও ভগবানকে দর্শন করা যায়। সুরদাস মহারাষ্ট্রের একজন ভক্ত ছিলেন, হাঁটতেছে পথ দিয়ে। কেন? ভাগবত কথা শুনতে শুনতে তার জ্ঞানের উদয় হয়েছে। এই ভাগবত কথা শুনতে শুনতে কি হলো, সুরদাস নামে যে ভক্ত, ইনি শুনলেন যে ভগবান মথুরাতে থাকেন, মথুরাতে তার জন্মস্থান, সেখানে তিনি কৃষ্ণকে দর্শন অভিলাষে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে, রাজস্থান থেকে বেরিয়ে হাঁটছেন। চোখে দেখে না কিন্তু, হাতে একটা লাঠি, রাস্তায় যায় ঠক 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 করে, আর প্রত্যেককে ডেকে ডেকে বলে মথুরা কত দূর, বৃন্দাবন কত দূর। সবাই বলে এই তো বৃন্দাবন, যাও তুমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। পথে ঘাটে গর্তের মধ্যে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, কোথাও যে আঘাত খাচ্ছে গাছের, চোখ নাই তো। দেখেন সুরদাস চলে গেছে, যেতে যেতে রাস্তা ছেড়ে বনের মধ্যে প্রবেশ করে গেছে। যখন বনের মধ্যে প্রবেশ করে গেছে, সুরদাস দেখে যে খুব নিরিবিলি, ঘটনা কি? তারপরও পথ, কেউ আছো? মথুরা কত দূর? একজন গোয়ালার মতো বেশ করে যাচ্ছেন। তো বলছে যে কে তুমি? তা বলছে যে আমি সুরদাস। কোথায় যাচ্ছ? তা আমি মথুরায় যাচ্ছি কৃষ্ণ দর্শনে। আমি শুনেছি
সাধুমুখে এই যে সেখানে মথুরাতে কৃষ্ণ থাকেন, তাকে গেলেই পাওয়া যাবে, দর্শন করতে যাচ্ছি। ও তুমি তো নিজে চোখেই দেখো না। তো বলছে যে অন্তত তার গায়ের গন্ধটা তো পাবো, চোখে না দেখতে পারি। কি করেছেন জানেন? সুরদাসের এই কথা শুনে তো বলছে যে আমার মনে হচ্ছে তুমি অনেকদিন খাওনি, এই নাও আমার কাছে একটু দুধ আছে, তুমি দুধ পান করো, একটু জল আছে পান করো। জল দিল, খেলো। এখন বলছে তুমি এই পথ দিয়ে সোজা যাবে। ও যেতে যেতে, চোখ না থাকলে কি হবে বাবা, ও যেতে 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 এক গর্তের মধ্যে পড়েছে, বনের মধ্যে। এখন গর্তের মধ্যে যখন পড়ে গেছে আর উঠতে পারছে না, কিন্তু ওখানে কৃষ্ণ 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 বলে, হে যশোদানন্দন হে যশোদানন্দন বলে বারবার আহ্বান করছে শ্রী বিষ্ণু। 3 দিন হয়ে গেছে, কেউ আর আসে না। কৃষ্ণ আমার বালক বেশে, ছোট্ট বেশে এসে দাঁড়িয়েছে। কে এর মধ্যে, কে কথা বলছো? তা বলছে আমি সুরদাস। ও সুরদাস, আসো আসো আসো, তুমি এখানে পড়ে গেছো, তা তুমি কোথায় যাবে? তা বলছে আমি মথুরা যাব, বৃন্দাবন যাব, আমার আমি কৃষ্ণ দর্শনে যাব। বলেনি 3 দিন না খেতে পেয়ে বলছে না যে আমাকে বাঁচাও কিংবা আমাকে উঠাও। তা বলছে তুমি উঠবে না? হ্যাঁ আমি উঠবো তো। লতাটা ছেড়ে দিল একটা, লতা বেয়ে উপরে উঠে চলে আসছে। সুরদাস চুপচাপ করে বসিয়েছে। সুরদাস, তুমি যাবে তো, তুমি তুমি তো 3 দিন ধরে খাওনি। হ্যাঁ, আমি 3 দিন খাইনি, এ কথাটা সে কিভাবে জানলো? বুঝতে পেরেছে, ভক্তের মনে সায় দিয়েছে। সুরদাস, তুমি এই দুধটা পান করো। ভগবানের দেয়া দ্রব্য পান করলেন। এক অমৃত দুধ, এর আগেও পান করেছে, কতবার দুধ খেয়েছে বাড়িতে, কিন্তু কই এমন স্বাদ তো লাগেনি। এত অমৃতের স্বাদ, এত সুন্দর স্বাদ। দুধটা পান করে বলছে কে তুমি? তা বলছে যে আমি এক গোয়ালার পুত্র। তা বলছে হে যশোদানন্দন, তুমি যখন এসেই পড়েছো, তুমি আমাকে কেন ফাঁকি দিচ্ছ? আমাকে কেন ফাঁকি দিচ্ছ? হ্যাঁ কৃষ্ণ, আমি 3 দিন ধরে খাইনি, এই বনভূমির মধ্যে কেউ জানে না। তুমি ভিন্ন তো আর কেউ আমার কাছে এসে দাঁড়ায়নি। তুমি আমার কাছে নিজ রূপ না করিও চুরি। ওই যে মহাপ্রভুর কাছে, যেমন মহাপ্রভুর কাছে রায় রামানন্দ দর্শনের সময় বলেছিল না যে প্রভু ছাড়ো ভারী ভুরি, আমার কাছে নিজ রূপ না করিও চুরি। সুরদাস বলছে প্রভু এসেছই যখন এই অধমের সামনে, অধমকে কেন ফাঁকি দিচ্ছ? কৃপা করো প্রভু, আমার প্রণাম গ্রহণ করো। দেখেন ভক্ত কাছে ভগবান বাধা হয়ে গেল। চরণ ধুলি নিয়ে যখন মস্তক রাঙাচ্ছে, তখন ভগবান দাঁড়িয়েছেন। ভগবান দাঁড়িয়ে তাকে কৃপা করলেন। কৃপা করার সাথে সাথে তার দিব্য দৃষ্টি ফেরত আসলো, তার ওই দৃষ্টি নয়নে ফেরত আসলো। বলছে যে আমি যখন এসে দাঁড়িয়েছি, ঠিক আছে সুরদাস, তুমি আমার এই দিব্য ভুবন ভুলানো মোহন রূপকে তুমি একটিবার দর্শন করো। যখন ওই দিব্য মূর্তিটাকে দর্শন করলেন, ভুবন মোহন পাবন ভগবানকে যখন দর্শন করেছে, সুরদাসকে দেখে সুরদাস স্তব বন্দনাদি করছে, গুরুদেব ভগবানের চরণে প্রণাম করছে, বারবার প্রণাম করছে। ডেকে ডেকে বলছে সুরদাস তুমি কি চাও? বলছে গোবিন্দ আমি কিছু চাই না, আমি আমার এক জন্মে তোমাকে আমি দর্শন করে ফেলেছি, আমার আর কোনো কিছু চাই না। তা বলছে যে তা তো হবে না সুরদাস, অন্ধ। দেখেন চোখ থাকতে আমরা যেটা দর্শন করতে পারছি না, অন্ধ, তার চোখটা নাই কিন্তু সে দর্শন করে দিল। সুরদাসজি কি করলে জানেন? সুরদাস, আমি যখন ভগবান কারো সামনে প্রকট হয়ে যায়, সে না চাইতেও তাকে আমি বর প্রদান করি। তোমার এই নির্লোভতার আচরণ আমাকে মুগ্ধ করেছে, আমি তোমাকে এই দৃষ্টি ফেরত দিলাম। বলছি না প্রভু, আমি এই বর চাই না, আমি, তুমি যদি বর দিতে হয় তাহলে আমাকে আরেকটা বর দাও। বলছে কি বর? তা বলছে প্রভু আমাকে যে দৃষ্টি তুমি এইমাত্র দান করলে, আমাকে এই বর দাও, আমার এই দৃষ্টিটা তুমি একটিবার ফেরত নিয়ে নাও, আমি যেন আগের মতো অন্ধ হয়ে যাই। বলছে সুরদাস এ কেমন চাওয়া? বলছে প্রভু যে নয়ন দিয়ে একবার তোমাকে দর্শন করেছি,
প্রভু এই নয়ন দিয়ে জগতের আর কোনো কিছু আমি একটিবারও দর্শন করতে চাই না প্রভু, তুমি একটিবার করুণা করো, কৃপা করো, আমাকে যেন এই নয়ন দিয়ে আর অন্য কোনো কিছু দর্শন না করতে হয়। সুরদাসজি কথাই ভগবান মোহিত কৃপা করে গেলেন, বললো যে সুরদাস, এ জন্মে নয়, আগত জন্মে তুমি শুধুমাত্র এখানে নয়, তুমি আমার লীলা কার্যের পরিকর সহযোগী হবে। আশীর্বাদ দিয়ে দিলেন। এর তো চোখ ছিল না বাবা, তোমার আমার চোখ আছে, হাত আছে, কই হাতটা দিয়ে তো, হাতটা দিয়ে দুটো পুজোর পুষ্প নিয়ে গোবিন্দায় নম বলে একটু চন্দনে চর্চিত করে গৌর গোবিন্দায় নম বলে তো দিচ্ছি না। গাছ থেকে একটা ফল পেড়ে কই একটিবার তুলসী দিয়ে বলছি না গোবিন্দ তুমি গ্রহণ করো। কই কোন ভক্তের চরণ ধুলিটা নিয়ে যেন মস্তক রাঙিয়ে একবার আশীর্বাদ প্রার্থনা করছি না, হে ভক্ত তুমি কৃপা করে আমাকে আশীর্বাদ করো, আমি জন্মে জন্মে যেন আমার গুরুদাসত্ব করে গৌর গোবিন্দের কৃপা পেতে পারি। আমার এই হাতটাকে কেন গোবিন্দের চরণে, ভক্তের চরণে দিচ্ছি না? আমার মস্তকটা কেন সেখানে রঞ্জিত করছি না? আমি কেন সেই হরিকথার রূপ অমৃত যাচ্ছি না? কেন সেই হরিকথা নামামৃত, হরি নামামৃত, হরি গুণামৃত কেন আমি একবার পান করছি না? তার মানে আমার সেই জায়গাটাতে অপরাধ রয়ে যাচ্ছে। তাই আসুন এই হরিকথারূপ অমৃত শ্রবণ করলে, বলছে ইয়াদন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট। এই লীলা কথা অনেক শোনা লাগবে না। কর্ণ পীযুষ বিপ্রুট, বিপ্রুট মানে খুবই কিয়দংশ, অল্প একটু, এক ফোঁটা, ওই যে এক ফোঁটা বিষ দিলে যেমন মানুষ মারা যায়, এর এক ফোঁটাও লাগবে না, তার অনেক কম অংশ যদি হৃদয়ে ধারণ করতে পারেন, ভাগবত সাক্ষ্য দিচ্ছে, আমি নই, আপনার অনাদি অনন্তকালের এই যে আসা যাওয়া ব্রহ্ম ভুবনলোকে পুনরাবর্তী নহর জুড়ো, আর কখনোই আসা যাওয়া করা লাগবে না। একটিবার যদি গৌর গোবিন্দের শরণাগতিতে যেতে পারি, তাহলে অবশ্যই গৌর গোবিন্দ আমাকে করুণা করে কৃপা করে তার চরণেই অবশ্যই ঠাঁই দিয়ে দেবেন।